ছোট্ট রহিম গ্রামের সবুজ শ্যামল পরিবেশে বেড়ে ওঠা একটি ছেলে। তার চোখে সব সময় নতুন কিছু জানার আগ্রহ। একদিন সে গ্রামের পাশে পুরনো বটগাছের নিচে ঘুরতে গিয়েছিল। সেখানে সে দেখল একটি ছোট সাদা খরগোশ একটি ঝোপের পাশে ভয়ে কুঁকড়ে বসে আছে। খরগোশটির একটি পায়ে সামান্য আঘাত লেগেছিল। রহিমের মনটা মায়ায় ভরে গেল। সে সাবধানে খরগোশটিকে কোলে তুলে নিল। খরগোশটি প্রথমে একটু ভয় পেলেও রহিমের কোমল স্পর্শে ধীরে ধীরে শান্ত হলো। রহিম খরগোশটিকে নিজের বাড়িতে নিয়ে এলো। বাড়িতে এসে রহিম তার মাকে সব কথা বলল। রহিমের মা খুব দয়ালু ছিলেন। তিনি রহিমকে খরগোশটির প্রাথমিক চিকিৎসা করতে সাহায্য করলেন। তারা দুজনে মিলে সাবধানে খরগোশটির পায়ের ক্ষত পরিষ্কার করে সেখানে ঔষধ লাগিয়ে দিল। কয়েকদিন ধরে রহিম খুব যত্ন সহকারে খরগোশটির সেবা করল। সে প্রতিদিন খরগোশটিকে তাজা ঘাস আর গাজর খেতে দিত। ধীরে ধীরে খরগোশটি সুস্থ হয়ে উঠল। তার পায়ের ব্যথা কমে গেল এবং সে আবার আগের মতো দৌড়াদৌড়ি করতে শুরু করলো। রহিম খরগোশটির নাম দিল বন্ধু সোনা। বন্ধুর সোনা খুব চঞ্চল আর মজাদার ছিল। সে সারাদিন রহিমের আশেপাশে ঘুরে বেড়াতো। রহিম যখন খেলতো, বন্ধুর সোনা তার পাশে লাফাতো। রহিম যখন পড়তো, বন্ধুর সোনা তার পায়ের কাছে এসে চুপ করে বসে থাকতো। তাদের মধ্যে এক গভীর বন্ধুত্ব গড়ে উঠল। একদিন গ্রামের পাশে একটি মেলা বসল। মেলায় নানা ধরনের খেলনা আর পশু পাখির দোকান এসেছিল। রহিম তার বাবার সাথে মেলায় ঘুরতে গেল। মেলায় একটি দোকানে রহিম দেখল অনেক সুন্দর সুন্দর খরগোশ খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। কিছু লোক সেই খরগোশগুলো কিনছে। রহিমের বন্ধুর সোনার কথা মনে পড়ল। সে ভাবল, যদি বন্ধুর সোনা অন্য কোনো খাঁচায় বন্দি থাকতো তাহলে তার কতটা কষ্ট হতো। রহিম তার বাবাকে বলল, বাবা, আমার বন্ধুর সোনাকে কখনো খাঁচায় বন্দি করে রেখো না। ও স্বাধীনভাবে ঘুরে বেড়াতে ভালোবাসে। রহিমের বাবা ছেলের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, হ্যাঁ বাবা, তোমার বন্ধুর সোনাকে আমরা কখনোই বন্দি করব না। সে আমাদের পরিবারের একজন সদস্যের মতোই থাকবে। এরপর থেকে বন্ধুর সোনা রহিমের বাড়িতে আরো আনন্দে দিন কাটাতে লাগলো। রহিম ও বন্ধুর সোনার সাথে খেলে আর গল্প করে অনেক খুশি থাকত। তাদের বন্ধুত্ব ছিল খাঁটি আর নিঃস্বার্থ। একদিন রহিম দেখল বন্ধুর সোনা আগের মতো দৌড়াদৌড়ি করছে না। সে চুপচাপ এক জায়গায় বসে থাকে আর মাঝে মাঝে কাঁদে। রহিম বুঝতে পারল, বন্ধুর সোনা হয়তো তার অন্য বন্ধুদের কথা মনে করছে। বনের স্বাধীন জীবন সে মিস করছে। রহিমের মনে একটা দ্বিধা কাজ করতে লাগলো। সে বন্ধুর সোনাকে খুব ভালোবাসে, কিন্তু সে জানে বন্ধুর সোনার আসল জায়গা বন। সেখানে তার অনেক বন্ধু আছে যেখানে সে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারে। একদিন রহিম তার মাকে বলল, মা, আমার মনে হয় বন্ধুর সোনাকে এবার বনে ছেড়ে দেওয়া উচিত। এখানে হয়তো সে একা অনুভব করছে। রহিমের মা প্রথমে একটু মন খারাপ করলেন, কারণ তিনিও বন্ধুর সোনাকে খুব ভালোবাসতেন। কিন্তু তিনি রহিমের মনের কথা বুঝতে পারলেন। তিনি বললেন, তুমি ঠিক বলেছ বাবা। যে যেখানে খুশি সেখানে থাকাই তার আসল সুখ। পরের দিন রহিম বন্ধুর সোনাকে নিয়ে সেই পুরনো বটগাছের কাছে গেল, যেখানে সে প্রথম বন্ধুর সোনাকে খুঁজে পেয়েছিল। চারপাশের সবুজ আর মুক্ত বাতাস বন্ধুর সোনার মনটা যেন ভরে দিল। সে কিছুক্ষণ রহিমের দিকে তাকিয়ে রইল, যেন তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। রহিম সাবধানে বন্ধুর সোনাকে মাটিতে নামিয়ে দিল। প্রথমে বন্ধুর সোনা একটু ইতস্তত করল, তারপর ধীরে ধীরে ঝোপের দিকে এগিয়ে গেল। এক মুহূর্তের জন্য সে ফিরে তাকালো রহিমের দিকে, তারপর দৌড়ে বনের ভেতরে মিলিয়ে গেল। রহিমের চোখে জল এসে গিয়েছিল।
সে তার প্রিয় বন্ধুকে ছেড়ে দিতে কষ্ট অনুভব করছিল, কিন্তু সে জানতো এটাই বন্ধুর সোনার জন্য সঠিক সিদ্ধান্ত। বন্ধুর সোনা চলে যাওয়ার পর কয়েকদিন রহিম একটু মনমরা হয়েছিল, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল ভালোবাসার মানে শুধু কাছে রাখা নয়, ভালোবাসার মানে হলো প্রিয়জনের সুখের জন্য ত্যাগ করতে পারা। এই ঘটনার পর রহিম আরো বেশি সংবেদনশীল আর দয়ালু হয়ে উঠল। সে বুঝতে পারল প্রকৃতির প্রতিটি প্রাণীর নিজস্ব জগৎ আছে এবং তাদের সেই জগতে স্বাধীনভাবে বাঁচতে দেওয়া উচিত। রহিম এবং বন্ধুর সোনার এই ছোট্ট গল্পটি আমাদের শেখায় যে সত্যিকারের বন্ধুত্বের স্বার্থের কোনো স্থান নেই। ভালোবাসা আর ত্যাগের মাধ্যমেই একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। আর প্রকৃতির প্রতিটি জীবের প্রতি সহানুভূতি দেখানো আমাদের মানবিক দায়িত্ব। ছোট্ট রহিমের এই উদারতা আর বন্ধুর সোনার প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা সবসময় আমাদের মনে অনুপ্রেরণা যোগাবে। এরকম আরো সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন।